জাতি আর আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সংসদে এবং রাজপথে। বিস্তারিত সুবর্ণা মেহজাবিনের রিপোর্টে। গণভোটে জনগণের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ। বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে আমির বলেন, খেলাফত মজলিসের এই মঞ্চ আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ মেনে নেবে না। এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না, একটা আধিপত্যবাদ আর একটা ফ্যাসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। বিরোধী দলের নেতা বলেন, একদল সরকারে গিয়ে অতীতের সবকিছু একদম ভুলে গিয়েছে। 2006 সালের 28 অক্টোবর যে খুনের রাজনীতি দিয়ে হাত রাঙ্গিয়ে মানুষের রক্ত দিয়ে হাসিনার রাজনীতির নতুন উত্থান হয়েছিল, তাদের হাতে একসময় যারা সকলেই মজলুম ছিলাম, রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদেরই একটা অংশ আজকে সরকারে যাওয়ার পরে অতীতের সব কিছু ভুলে গিয়েছে। কেন আজকে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে হলো? তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণেই আসতে হলো। সমাবেশ থেকে গণভোট বাস্তবায়নের দাবিতে 5 আগস্ট রাজধানীতে গণমিছিল আর সারা দেশে 3 মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এমনকি সাংবাদিকদের সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন। হামলা এবং রাষ্ট্রীয় মব করা হয়েছে।